আসসালামু আলাইকুম। আপনারা হয়তো শুনেননি 10টা অসাধারণ হাদিস আমরা শুনে থাকি বা জেনে থাকি, রাখা আছে, বলা আছে, কিন্তু ওই 10টা হাদিস আমাদের জীবন বদলে দিতে পারে যদি আমরা জীবনে বাস্তবায়ন করি। তবে আজ আমি 10টি নয়, ওখান থেকে 5টি হাদিস আপনাদের কাছে তুলে ধরব। প্রথম হাদিসটি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব সুন্দর করে বর্ণনা করেছেন যে আমরা কি জানি ওযুর সময় অতিরিক্ত পানি ব্যবহার করা অনুচিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলাকে বলছিলেন, তুমি যদি প্রবাহিত নদীর তীরেও বসে থাকো তবু অতিরিক্ত পানি অপচয় করো না। বর্তমানে পানির সংকটের যুগে এই হাদিসটি কত যে অর্থবহ। তার পরের হাদিসটি উনি বলেছেন, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের উদ্দেশ্য করে বলেছেন যে মানুষের জন্য ধর্মকে সহজ করো, কঠিন করো না। আমরা অনেক সময় অন্যকে ভয় দেখিয়ে ধর্ম থেকে দূরে সরিয়ে দেই, কিন্তু নবীজি বলেছেন এবং মানুষকে বলতে বলেছেন, সুসংবাদ দিতে বলেছেন যে আমাদের ধর্ম কঠিন নয়, বরং অনেক সহজ। এছাড়াও আরও হাদিস আছে যার মধ্যে উল্লেখযোগ্য হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমাদের মানুষের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে এবং তাদেরকে ছোট্ট ছোট্ট উপহার দিয়ে তাদেরকে খুশি করতে হবে। সেটাও আরেকটা হাদিস যার মধ্যে আছে তাদের খুশির মধ্যে এবং আমাদের পুরস্কারের মধ্যে তাদের খুশি নিহিত আছে। তার সাহায্যে আমরা যদি ছোট ছোট ভাই বোনদের, ছোট ছোট বাচ্চাদের উপহার দেই, এতে মনের হিংসা দূর হয় এবং আমরা মনে করি যে নিজেকে বীর নয়, নিজেকে তাদেরকে তাদের বন্ধু হিসেবে মনে হয়, অপরজনও তাদেরকে তারা বন্ধু হিসেবে মনে করবে। হাদিস কত সুন্দর, যদি বোঝা যায় অনেক সুন্দর, না বোঝা গেলে কত যে কঠিন। এটাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে উপস্থাপন করেছেন এবং আমাদেরকে বলে গিয়েছেন যে তোমরা হাদিস বুঝো এবং আমাকে জানো, আমার রাস্তায় চলো, তাহলে তোমাদের ধর্ম অনেক সহজ হয়ে যাবে তোমাদের কাছে। রাস্তা সম্পর্কেও একটা হাদিস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বলেছেন, রাস্তায় দাঁড়িয়ে আড্ডা দেওয়া বা পথ রোধ করা নিয়ে নবীজি সতর্ক করেছেন। তিনি বলেছেন, যদি রাস্তার ধারে বসতেই হয় তবে দৃষ্টি নিচু রাখো এবং পথচারীকে সাহায্য করো। আমাদের আজকের ট্রাফিক জ্যাম আর বিশৃঙ্খলার সমাধানে এই হাদিসটি যথেষ্ট। আজকের মতো এতটুকুই, পরে আবার বাকি হাদিসগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ। আপনি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বেল আইকনে ক্লিক করে আমার সাথেই থাকবেন, মানে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।